বাসায় এত সুন্দর করে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এমন করে যদি চটপটি রান্না করা যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কি দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ঝটপট কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে চটপটি তৈরি করা যায় সেটারই রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। চটপটির রেসিপির জন্য আমি এখানে প্রথমে চটপটিগুলো সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিব। একেবারে শক্ত বা একেবারে নরম করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। স্বাদ মতো লবণ কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ মতো হয়েছে। এই পর্যায়ে কিন্তু চটপটিগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। একটি হাঁড়িতে আমি সবগুলো ঢেলে নিয়েছি এবং উপরের খোসা ভেসে উঠেছে, এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এখানে চটপটির জন্য রাঁধুনি মশলাটা আমি নিয়েছি, চটপটির যে রাঁধুনি মশলা আছে সেটাই, এবং চিলি ফ্লেক্স নিয়েছি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন। ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী পরিমাণ মতো চটপটি আমি নিয়ে নিয়েছি। এবার 2টি আলু আমি কচলিয়ে দিব। এখন দিয়ে দিব রাঁধুনি চটপটি মশলা। এখানে আমি 2 চামচের মতো রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিব এবং 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিব। একদম কিন্তু চটপটিগুলো নরম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইবার চটপটির জন্য টকটা তৈরি করব। এখানে আমি আমসত্ত্বর টকটা নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যেন নরম হয়ে যায়। এবার কচলিয়ে টকটা নিয়ে নেব। আমসত্ত্বর মধ্যে চিনি, লবণ সব কিছুই আগে থেকে দেওয়া ছিল, যার কারণে এখন কোনো কিছু অ্যাড করতে হয়নি। আপনারা তেঁতুলের টকটা তৈরি করে নেবেন এবং অল্প পরিমাণ চিনি, লবণ এবং চাট মশলা দিয়ে টকটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এখানে আমি টকের মধ্যে 1 চিমটি পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। এই টকটা কিন্তু খেতে অসাধারণ মজা ছিল আমসত্ত্বর। আপনারা তেঁতুলের টকটাও করে নিতে পারেন। এবার চুলাটা অফ করে দিব। 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নিয়েছি আমি, যেন মশলার কোনো কাঁচা স্মেল না থাকে সেজন্যেই। এবার একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন অতিরিক্ত নরম কিন্তু হয়নি, বেশি নরম করা যাবে না, খাওয়ার উপযুক্ত হলেই হলো। এবার পরিবেশন করার জন্য সবগুলো উপকরণ দেওয়ার জন্য যেটা করতে হবে, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো হাত দিয়ে এইভাবে কচলিয়ে দিব। বাসায় আপনারা খুব সহজে চটপটি বা ফুচকা তৈরি করে নিতে পারেন। এতে করে বাইরের চাইতে আমার মনে হয় বাসায় করে খেলেই কিন্তু অনেক ভালো লাগে, আমার যেটা মনে হয়। দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং একটি ডিম দিয়ে দিব আমি। ডিমটা ঠিক এভাবে দেওয়ার চেষ্টা করবেন চটপটির মধ্যে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখে যেমনটা অনেক ইয়াম্মি লাগছে, আসলে অনেক মজা ছিল বাসায় চটপটি।
অবশ্যই করে খাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চটপটির জন্য এখানে আমি ফুচকা আগে থেকে ভেজে নিয়েছি। চটপটির মধ্যে যদি ফুচকাটা দেওয়া না হয় আমার কিন্তু একেবারেই ভালো লাগে না খেতে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হাত দিয়ে ভালো করে ভেঙে দিব ফুচকাগুলো। এরপর একটি চামচ দিয়ে ভালো করে সবগুলো মিক্স করে নিব। খাওয়ার সময় অবশ্যই কিন্তু টক দিয়ে খেতে হবে। আজকের মতো এখানেই। গরম গরম কিন্তু এইভাবে পরিবেশন করবেন, নিজেও খাবেন, অন্যকেও খাওয়াবেন। আল্লাহ হাফেজ।